সিরাজগঞ্জ শহরের শহীদ ক্যাডেট একাডেমিতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক আবাসিক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালক ও এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার ২৬শে জুলাই আহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ১২ বছর বয়সী এস.এম. ফারহান সাদিক ফাহিম গত ৭ মাস ধরে ওই একাডেমির আবাসিক শাখা থেকে পড়াশোনা করছিলেন। গত ২৩শে জুলাই অসুস্থতার কারণে ফাহিম নির্ধারিত সময় ঘুম থেকে উঠতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক বুলবুল তাকে এলোপাতাড়ি বেত দিয়ে মারধর করেন এবং গুরুতর জখম করেন। অভিযোগে আরও বলা হয়, পরে ফাহিমকে হুমকি দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর নির্দেশ দেওয়া হয়। পরের দিন ছুটির দিনে ফাহিমের বাবা-মা ছেলেকে দেখতে গেলে সহপাঠীদের মাধ্যমে পুরো ঘটনাটির কথা জানতে পারেন। এরপর তারা ফাহিমের শরীরে, বিশেষ করে পশ্চাৎদেশে মারধর চিহ্ন দেখতে পান এবং দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরিস্থিতির বিচার চেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান রঞ্জুর কাছে গেলে তিনি শুরুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও পরে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো অভিভাবকদের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে।